মাগুর মাছের ঝোল রান্না করব এখন। এই যে দেখুন, মাগুর মাছগুলো আমি কেটে নিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে একটা পাত্রে রেখে দিলাম মাগুর মাছগুলো। এই যে দেখুন মাগুর মাছ, মাগুর মাছের ঝোল আজকে রেসিপি। নুন দিচ্ছি, নুন হলুদ গুঁড়ো দিচ্ছি, মাখিয়ে নেব। মাগুর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব এখন। তারপর মাগুর মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, করলা দিয়ে ঝোল রান্না করব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাই দারুণ খেতে হয়েছে মাগুর মাছের ঝোল। এই যে দেখুন, নুন হলুদ মাখিয়ে নিলাম মাগুর মাছের মধ্যে। রেডি করে নিচ্ছি উপকরণগুলো। কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে নিলাম, টমেটো 2টো কেটে নিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, করলা। উপকরণগুলো এতক্ষণ ধরে আমি রেডি করে নিলাম। সকাল 7টা বাজে ঘড়িতে। এখন রান্না করছি। কড়াই গরম করছি 2 মিনিট, সর্ষের তেল গরম করছি 2 মিনিট, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাগুর মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি, মাগুর মাছগুলো ভেজে নিচ্ছি গরম তেলে। 2 পিঠ ভালো করে ভেজে নেব, 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেব মাগুর মাছগুলোকে। উল্টে দিয়েছি, ভেজে নিচ্ছি। মাগুর মাছ তো ফটফট করে ফুটছে, গায়ের মধ্যে গরম তেল লেগে যাচ্ছে। ভেজে নিচ্ছি এইভাবে মাগুর মাছগুলোকে। ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দিচ্ছি মাছ ভাজাগুলো। উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিচ্ছি। আমি জয়ার রান্নাঘর থেকে আপনারা নমস্কার নেবেন সবাই। কালো জিরে ফোড়ন দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, করলাগুলো ভেজে নিচ্ছি। করলাগুলো ভেজে নিলে স্বাদটা বেশি ভালো হয়, তাই করলাগুলো ভেজে নিচ্ছি। অন্য পাত্রে এখন তুলে রেখে দেবো, পরে আবার দেবো তরকারিতে। এইভাবে করলাগুলো যদি ভেজে নিই তাহলে খেতে বেশি টেস্টি হয়, তাই ভেজে নিচ্ছি করলাগুলোকে। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। পেঁয়াজ দিচ্ছি, 2টো পেঁয়াজ কেটে নিলাম, ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে দিচ্ছি, 2 মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটা কম আছে রান্না করছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, তাই টেস্ট হয় ভালো পেঁয়াজ ভেজে দিলে। মশলা দিচ্ছি, বেটে নিয়েছি মশলা। জল দিলাম, এখন মশলা ধোয়া জল। এবারে কষে নিচ্ছি মশলা, এখন কষে নিচ্ছি, 2 মিনিট কষে নিচ্ছি। মাগুর মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখুন। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। গরম ভাতের সঙ্গে মাগুর মাছের ঝোল খুব সুন্দর। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। কষে নিচ্ছি 2 মিনিট, নুন হলুদ কষে নিচ্ছি। এখন মশলা
টমেটোগুলো ছেড়ে দিচ্ছি, কষে নেব মশলার সঙ্গে নেড়ে চেড়ে। এইভাবে রান্না করে নিচ্ছি কাঁচা কলা দিয়ে, করলা দিয়ে মাগুর মাছের ঝোল রান্না করছি। খুব সুস্বাদু রান্না, খুব টেস্ট হয়েছে আজকের রেসিপি। এইভাবে বানিয়ে নিলে দারুণ হয়। কাঁচা কলাগুলো ছেড়ে দিলাম, মশলার সঙ্গে কষে নিচ্ছি কাঁচা কলাগুলো। কষে কষে রান্না করছি। করলা ভাজাগুলো ছেড়ে দিলাম, করলা ভাজাগুলো খেতে দারুণ লাগছে মাগুর মাছের ঝোলের সঙ্গে। এই তো দেখুন বন্ধুরা, লাইক শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন বন্ধুরা প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ, শেয়ার করে দেবেন সবাইকে। এই যে মাছ ভাজাগুলো একটা পাত্রে রেখে দিলাম। মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি। কেমন হয়েছে বলবেন মাগুর মাছের ঝোল, কাঁচকলা দিয়ে করলা দিয়ে মাগুর মাছের ঝোল কেমন হয়েছে বন্ধুরা বলবেন। লাইক করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এইভাবে মাগুর মাছের ঝোল রান্না করে খেয়ে নিলে দারুণ হয়েছে। কাঁচা কলা, করলা, মাগুর মাছ ঝোল রেসিপি রান্না করছি গরমের দিনে। বাঙালিদের ভালো প্রিয় খাবার বলুন মাগুর মাছের ঝোল, বাঙালিদের জন্য একদম প্রিয় খাবার, বাঙালিরা খুব পছন্দ করে মাগুর মাছের ঝোল। কাঁচা কলা, করলা বাঙালিরা একদম পছন্দ করে। ঢাকনা দিচ্ছি এবারে, ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি, হয়ে গেছে মাগুর মাছের ঝোল। কেমন হয়েছে তাহলে বলবেন। সবাইকে শেয়ার করে দেবেন প্লিজ। মাগুর মাছের কাঁচকলার করলার ঝোল হয়ে গেছে দেখুন, একটা পাত্রে রেখে দিচ্ছি। মাগুর মাছের ঝোল হয়ে গেল রান্না করা। তাহলে আজকের মতন আসি, ভালো